কর্ণফুলী নদী রক্ষায় চট্টগ্রামে চলছে সাম্পান বাইচ ও চাটগাইয়া উৎসব। এতে অংশ নিয়েছেন নদী গবেষক, পরিবেশবিদ, নদী পাড়ের হাজারো মানুষ। সেখানে আছেন সহকর্মী শোয়েব রহমান। যাচ্ছি তার কাছে। শোয়েব, নদী রক্ষায় এমন উদ্যোগকে স্থানীয়রা কিভাবে দেখছেন জানতে চাই, এবং সে সাথে জানতে চাই আয়োজনে কি কি থাকছে। বর্ণা আয়োজন মূলত 3 দিনের। গত 3 দিন ধরে নানান ধরনের আয়োজন চলছে। এর মধ্যে সাম্পান র্যালি বা শোভাযাত্রা ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, এবং আজকে তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে এসে সাম্পান বাইচ এবং সেই সাথে যে লোকজ মেলা, চাটগাইয়া মেলা এবং চাটগাইয়া সাংস্কৃতিক উৎসব, সেটি অনুষ্ঠিত হচ্ছে কর্ণফুলী নদীর তীরে। এবং এখানে হাজারো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে যে তারা এই আন্দোলনকে সাদরে গ্রহণ করছেন এবং নদী রক্ষার যে দাবি, সেই দাবির সাথে তারা একাত্মতা পোষণ করছে। তার অন্যতম প্রধান কারণ, নদীর এই পারের মানুষ, তাদের প্রধান জীবিকার উৎসই কিন্তু এই নদী। কেউ সেখানে মাছ ধরেন, কেউ বা নদীতে সাম্পান চালিয়ে জীবিকা নির্বাহ করেন, কেউ বা নদীতে যে অন্যান্য নৌযান জাহাজ চলাচল করে সেখানে তারা চাকরি করেন। তো যেই কারণে আসলে এই নদী তাদের প্রাণ, এবং এই নদী শুধু যে তাদের প্রাণ তাই নয়, এই নদী বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কারণ আপনি জেনে থাকবেন যে এই নদীর তীরে যে চট্টগ্রাম বন্দর, সেই চট্টগ্রাম বন্দর দিয়েই দেশের আমদানি রপ্তানির 95% অনুষ্ঠিত সম্পন্ন হয়। যে কারণে এই নদী যদি আসলে না বাঁচানো যায় এই নদীকে, তাহলে কিন্তু এই বন্দরও আসলে থাকবে না এবং দেশের যে অর্থনীতির চাকা, সেটিও কিন্তু অচল হয়ে পড়বে। এবং প্রতিনিয়ত এই কর্ণফুলী নদীতে প্রতিদিন 785 টন বর্জ্য মিশছে বলেও কিন্তু গবেষণায় তথ্য এসেছে। এই যে বিপুল পরিমাণ বর্জ্য, চট্টগ্রাম শহরের বর্জ্য চট্টগ্রামের এই কর্ণফুলী নদীতে মিশছে, সেই দূষণ যাতে রোধ করা যায় সেই জন্যই কিন্তু এই আয়োজন। এবং আপনি জেনে অবাক হবেন যে গত 18 বছর ধরে এই আন্দোলন কিন্তু হয়ে আসছে। প্রতি বছরই এই আয়োজন হয় এবং 2007 সাল থেকে এই আয়োজন মূলত হয়ে আসছে। এবং এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয়রা যেভাবে অংশ নিচ্ছেন, একই সাথে যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু অংশ নিচ্ছেন। আমরা জানতে চেয়েছিলাম নদীর তীরের যে অবৈধ স্থাপনা রয়েছে, আপনি জেনে থাকবেন হয়তোবা যে নদীর পাড়ের প্রায় 2500-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদে মহামান্য হাইকোর্টের নির্দেশ রয়েছে। সেখান থেকে জেলা প্রশাসন 300-র বেশি স্থাপনা উচ্ছেদ করেছে, কিন্তু সেই জায়গাগুলোতে আবারও কিন্তু পুনর্দখল হয়ে গিয়েছে। এটি নিয়ে যারা পরিবেশবাদী রয়েছেন, যারা নদী রক্ষায় কাজ করছেন, চট্টগ্রামে যারা বিশিষ্টজনরা রয়েছেন, তারাও কিন্তু এই যে জায়গাগুলো পুনর্দখল হয়ে যাচ্ছে সেগুলো রক্ষায় বা সেগুলো পুনরুদ্ধারে এবং রক্ষায় দাবি জানিয়েছেন। প্রশাসনে বলছেন যে এই আয়োজনের মাধ্যমে তারা সতর্ক হয়েছেন, সচেতন হয়েছেন এবং আগামীতে এই নদী রক্ষায় একটি সার্বজনীন আন্দোলন গড়ে তোলা যায় সেই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন এবং নদী রক্ষায় প্রত্যেকের জায়গা থেকে সচেতন হয় সেই আহ্বানও কিন্তু তারা জানাচ্ছেন।